আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমি সকাল সকাল উঠে চলে আইছি আমার সবজি বাগানে। এসে দেখি একটা বেগুন ছাড়া কোনো সবজিই নেই গাছে। কি আর করার, এখন এই নিয়েই বাড়িতে যাই। এদিকে আমি আলু, মৌলবি কচু আর বেগুন কাইটে ধুয়ে নিয়েছি। আর এই সবজির সাথে যেটা রান্না করব সেটা হলো ইলিশ মাছ। তাই কয় পিস ইলিশ মাছ নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হালদির গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ওইদিকে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছাড়িয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবারে হালকা করে নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে বাইটে নিয়েছিলাম সেইটা। এবারে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি। এবারে বেশ ভালো করে কষাই নিতে হবে। এরই মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। কষানো কিন্তু থামানো যাবে না যতক্ষণ না পর্যন্ত তেল না উঠে আসতেছে মশলা থেকে। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাটিয়ে রাখা সবজিগুলো। এবারে সবজিগুলো দিয়ে বেশ ভালো করে কষাই নিতে হবে। সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো, একদম নসো নসো হয়ে রয়েছে, পারফেক্ট সেদ্ধ যাকে বলে। এবারে কিন্তু বেশ কড়া করে কষাই নিতে হবে। কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। হালকা হাতে কষিয়ে নেব, হালকা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো, ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলার আছে বেশ কিছুক্ষণ রেখে দেবো আমি। একদম ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এই যে দেখেন কি যে একটা ঘ্রাণ ছড়াচ্ছে না, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।